প্রথমত আমরা দেখব সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। তো তৃতীয় অধ্যায়ে 4 ধরনের সংখ্যা রয়েছে, সংখ্যা পদ্ধতি রয়েছে। তার ভিতরে প্রথম হচ্ছে বাইনারি, দ্বিতীয় হচ্ছে অক্টাল, তৃতীয় হচ্ছে দশমিক, চতুর্থত হচ্ছে হেক্সাডেসিমাল। তো তৃতীয় অধ্যায়ের এই 4টি পদ্ধতি রয়েছে সংখ্যা পদ্ধতির। প্রথমত হচ্ছে বাইনারি, দ্বিতীয়ত অক্টাল, তৃতীয় দশমিক, চতুর্থ হেক্সাডেসিমাল। তো বাইনারি সংখ্যা কি? প্রথমত বাইনারি সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করি। বাইনারি সংখ্যা হচ্ছে শুধু 0 এবং 1 দ্বারা গঠিত সংখ্যাই হচ্ছে বাইনারি সংখ্যা। অর্থাৎ যে কোনো সংখ্যা, যদি আমি একটি সংখ্যা লিখি 100110, অর্থাৎ এই যে আমি একটি সংখ্যা লিখলাম, এই সংখ্যার ভিতরে সবগুলোই 1 আর 0, অর্থাৎ 1 আর 0 দ্বারা গঠিত, এর বাহিরে কোনো সংখ্যা নেওয়া হয় নাই। অর্থাৎ বাইনারি সংখ্যা যেহেতু 0 আর 1, তাহলে এটা দ্বারা গঠিত সংখ্যা হবে অবশ্যই 0 1 থাকতে হবে, এর বাহিরে কোনো সংখ্যা হতে পারবে না। তো 0 1 দ্বারা গঠিত সংখ্যাকে বলা হয় বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যার ভিত্তি হলো 2। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ এর ভিত্তি 2। এর ভিত্তি 2 কেন? বাইনারি সংখ্যার ভিত্তি 2 কেন? বাইনারি সংখ্যার ভিত্তি 2 হওয়ার কারণ হচ্ছে এর সংখ্যা হলো 2টা, 0 আর 1। যতটা সংখ্যা থাকবে তত হবে তার ভিত্তি। ভিত্তিটা পরে কাজে লাগবে, আমরা যখন সংখ্যা রূপান্তর করব তখন এটি আমাদের কাজে লাগবে। তো এখন শুধু আমরা যেহেতু বেসিক ধারণাটা নিচ্ছি, তাই এখন শুধু জেনে রাখা ভালো যে কোনটার ভিত্তি কত। তো বাইনারি যেহেতু সংখ্যা 2টা, 0 আর 1 দ্বারা বাইনারি সংখ্যা গঠিত, সুতরাং এর ভিত্তি হলো 2। একইভাবে অক্টাল সংখ্যা, অক্টাল একটি ল্যাটিন শব্দ। তো অক্টাল মানে হলো 8। তো এখানে অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3, অর্থাৎ 3 4 5 6 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাকে বলা হবে অক্টাল সংখ্যা। এই জায়গায় যদি আমরা গুণে দেখি 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা হলো মোট 8টি। সুতরাং এর ভিত্তি হচ্ছে 8। আর অক্টাল মানে হলো 8, সেটা আমরা জানি ল্যাটিন শব্দ, গ্রিক বা ল্যাটিন বোঝায়। দশমিক সংখ্যা, দশমিক সংখ্যাকে আমরা সবাই ক্লাস একবার প্লে নার্সারি থেকে আমরা যে সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, সেটা হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাকে আমরা দশমিক সংখ্যা বলে জানি বা স্বাভাবিক সংখ্যা হিসেবে জানি। তো দশমিক সংখ্যা আমরা সবাই আগে থেকে পরিচিত, সেটা হলো 0 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাকে দশমিক সংখ্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু এই জায়গায় 10টি সংখ্যা আছে, সুতরাং দশমিক সংখ্যার ভিত্তি হলো 10। দশমিক সংখ্যার ভিত্তি হলো 10। এখন আসি হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল হলো হেক্সা বলতে 6 বোঝায় আর কি, 6 বোঝায়। হেক্সা শব্দের মানে হলো 6। সুতরাং হেক্সাডেসিমাল, ডেসিমাল মানে হলো 10, হেক্সাডেসিমাল অর্থাৎ 16 বোঝাচ্ছে। হেক্সা যেহেতু 6 হেক্সা, আর ডেসিমাল মানে হলো 10, হেক্সাডেসিমাল, দুইটা মিলায় এর মিনিং বোঝাচ্ছে 16। তো হেক্সাডেসিমালের সংখ্যাগুলো হলো 0 থেকে 9, অর্থাৎ আগের যে দশমিক সংখ্যা আছে 0 থেকে 9, এটা তো থাকবেই, প্লাস 11 12 13 14 15, সরি এই জায়গায় একটা আমার সংখ্যা মিস গেছে, সেটা হলো 10 হবে। অর্থাৎ 0 থেকে 9 এটা তো থাকবেই, পাশাপাশি 0 থেকে
একবারে সিরিয়াল ক্রমে 15 পর্যন্ত এই সংখ্যাগুলারে হেক্সাডেসিমেল সংখ্যা বলা হবে। তো এখানে হলো এই 10 যেই সংখ্যাটা আছে হেক্সাডেসিমেলের যেই 1 থেকে যে 9 সংখ্যাটা, এটা স্বাভাবিকই থাকবে, কিন্তু আমরা যখন হেক্সাডেসিমেলের সময় 10 লিখব তখন সেই 10-এর পরিবর্তে আমি এ ইউজ করব, অর্থাৎ হেক্সাডেসিমেলের 10 যেই কথা এ হলো একই কথা, অর্থাৎ আমরা 10 লিখবো না, আমরা এ লিখবো। এ মানে হলো 10 আর 10 মানে হলো এ। একইভাবে 11-র জন্য আমরা ইউজ করব বি, 12-র জন্য আমরা ইউজ করব হলো সি, 13-র জন্য আমরা ইউজ করব হলো ডি, 14-র জন্য ইউজ করব ই, আর 15-এর জন্য আমরা ইউজ করব হলো এফ। তো এটা হলো হেক্সাডেসিমেলের সংখ্যা। যেহেতু আমরা বলতেছি যে হেক্সা মানে হলো 16, সুতরাং এর ভিত্তি হবে 16। তো আমি আবার ক্লিয়ার করে দিই, হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত যদি আমরা সংখ্যা গুনি তাহলে হবে 16টা, সুতরাং এর ভিত্তি হলো 16। তো এখানে মনে রাখতে হবে যে 10 থেকে যে সংখ্যাগুলো আছে 10, 11, 12, 13, 14, 15, এই সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেলে ABCDEF এই লেটারগুলো দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ 10-এর জন্য আমরা ই লিখবো, 11-এর জন্য বি লিখবো, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ। তো এখন দেখবো আমরা সংখ্যা পদ্ধতি কতভাবে, এই 4টা সংখ্যা পদ্ধতিকে কতভাবে রূপান্তর করা যায়। তো প্রথমতে আমাদের সংখ্যা ছিল বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। এখন বাইনারি সংখ্যা থেকে আমি কতভাবে রূপান্তর করতে পারি, কয়ভাবে? বাইনারি সংখ্যা থেকে আমি 3ভাবে রূপান্তর করতে পারবো। অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে আমি অক্টালে নিতে পারবো, বাইনারি সংখ্যাটাকে আমি দশমিকে নিতে পারবো, বাইনারি সংখ্যাটাকে আমি হেক্সাডেসিমালে নিতে পারবো। সেম একইভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে, অক্টালকে দশমিকে, অক্টালকে হেক্সাডেসিমেলে। একইভাবে দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে অক্টালে, দশমিক থেকে হেক্সাডেসিমেল। একইভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে, হেক্সাডেসিমেল থেকে অক্টালে, হেক্সাডেসিমেল থেকে দশমিকে। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা থেকে, অর্থাৎ বাইনারি থেকে 3ভাবে রূপান্তর করা যাবে, অক্টাল থেকেও 3ভাবে রূপান্তর করা যাবে, দশমিককেও 3ভাবে রূপান্তর করা যাবে, হেক্সাডেসিমেলকেও 3ভাবে রূপান্তর করা যাবে। এই রূপান্তরগুলো যদি আমরা লিখি তাহলে প্রথম যে রূপান্তরটা, অর্থাৎ প্রথম রূপান্তরটা যদি আমরা লিখি তাহলে কি থেকে, বাইনারি থেকে আমি কিসে কিসে নিতে পারি, বাইনারি থেকে প্রথমে নিতে পারবো অক্টাল, দ্বিতীয়তে নিতে পারবো দশমিক, তৃতীয়তে হেক্সাডেসিমাল। সেম একইভাবে অক্টাল থেকে, যদি অক্টাল থেকে রূপান্তর গুলো কি কি হতে পারে, অক্টাল থেকে রূপান্তর হতে পারে বাইনারি, অক্টাল থেকে রূপান্তর করতে পারবো দশমিকের, অক্টাল থেকে রূপান্তর করতে পারবো হেক্সাডেসিমাল। একইভাবে দশমিকের জন্য দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। দেন হেক্সাডেসিমাল থেকে নিতে পারবো হেক্সাডেসিমাল থেকে নিতে পারবো বাইনারিতে, অক্টালে, দশমিকে।
তো মোটমাট হলো এই জায়গায় 3টা আছে, এই জায়গায় 3টা রূপান্তর আছে, এই জায়গায় 3টা, এই জায়গায় 3টা, এই জায়গায় হলো 3টা। এই টোটাল হচ্ছে 12টা রূপান্তর।